সানার আকাশ হঠাৎ কেঁপে উঠল বিস্ফোরণের গর্জনে। বৃষ্টি ইসরায়েলি যুদ্ধবিমান ছুটে আসছে বজ্রপাতের মতো। একই সঙ্গে জাহাজ থেকে ছোড়া হচ্ছে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। চারদিকের বাতাসে শুধুই শত্রুর গর্জন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সক্রিয় হলো ইয়েমেনের প্রতিরক্ষা ঢাল। চোখের পলকে আকাশ জুড়ে শুরু হলো আলো আর আগুনের খেলা। সেই সাথে মিসাইলের পর পাল্টা মিসাইল, বিস্ফোরণের ধোঁয়া আর তীব্র সাইরেন, যেন মৃত্যু আর প্রতিরোধ মুখোমুখি দাঁড়িয়ে গেল। ইসরায়েল ভেবেছিল দ্রুত বিধ্বস্ত করবে সানার আকাশ, মাটিতে নামাবে আগুনের ঝড়, কিন্তু একের পর এক বিমান বহর বাধ্য হলো আকাশ ছেড়ে পালিয়ে যেতে। ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার বহু স্তরের জালে আটকা পড়ল ইসরায়েলি বাহিনী। শহরের আকাশে মাত্র 12টি বিস্ফোরণ শোনা গেলেও আক্রমণকারীরা যে ভয়াবহ ধাক্কা খেল তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি মিনিটে। 25 সেপ্টেম্বর সানার দক্ষিণে হামলা চালাতে 20টি যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েল। স্থানীয় সূত্র জানিয়েছে, প্রথমেই টার্গেট করা হয় দাহবানের বিদ্যুৎ কেন্দ্র, এরপর একের পর এক আঘাত হানে আবাসিক এলাকায়। আল রাক্কা স্ট্রিটের মইন ও সাবিন জেলায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে ছুটতে থাকে আশ্রয়ের খোঁজে। চারপাশে আতঙ্কের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্র শব্দে আকাশ ভারী হয়ে ওঠে। আবাসিক ঘরবাড়ি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ইয়েমেনের হাসপাতাল সূত্র বলছে, অন্তত 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা 48, যা আরো বাড়তে পারে। এছাড়াও বোমা হামলায় শিশু, নারী, বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। তবে এই রক্তাক্ত ছবির মাঝে বিশ্বকে চমকে দিয়েছে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক সূত্র জানাচ্ছে, একাধিক স্তরের ঢাল কাজে লাগিয়ে তারা ইসরায়েলি যুদ্ধ বিমানের কয়েকটি দলকে প্রতিহত করেছে। লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে শত্রু বিমানগুলোকে আকাশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে ইসরায়েলি আক্রমণ প্রায় ব্যর্থ করে দিয়েছে ইয়েমেনিরা। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মায়াদিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েমেনি সামরিক সূত্র স্পষ্টভাবে জানায়, ইসরায়েলি হামলা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়নি, এমনকি তাদের মূল লক্ষ্য অর্জিত হয়নি। ইসরায়েলের চ্যানেল 12 স্বীকার করেছে এই ব্যর্থতা। তাদের নিজের ভাষায়, এখনো পর্যন্ত কেউ ইয়েমেনিদের পরাজিত করতে পারেনি। শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয়। এই মন্তব্য শুধু ইসরায়েলি হতাশাই নয়, বরং স্বীকারোক্তি যে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। হুতি নিয়ন্ত্রিত সেনারা এক প্রকার অঘোষিত রাষ্ট্রীয় প্রতিরোধে পরিণত হয়েছে, যা শত্রুর চোখে এখন ভয়ের প্রতীক। এক কথায়, সানার আকাশের লড়াই প্রমাণ করে দিয়েছে, প্রযুক্তিগত শক্তি আর যুদ্ধ বিমান দিয়ে সবসময় জয় পাওয়া সম্ভব হয় না। আকাশে আলোড়ন তুলে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা শুধু শহর রক্ষা করেনি, বরং ইসরায়েলকে এক অস্বস্তিকর বার্তাও দিয়েছে। আর তা হলো, এ যুদ্ধে প্রতিপক্ষকে হালকাভাবে নিলে দাম চোকাতে হবে আরো বড় আকারে। কাজিয়া অহনা, নিউজ 24।